সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব ট্রানজিশন প্রপার্টি সম্পর্কে। আশা করি ভিডিওটি দেখার পর ট্রানজিশন প্রপার্টি কিভাবে ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করবেন। প্রথমেই আমি ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করার কিছু ডেমো আপনাদের এখানে দেখাচ্ছি। লক্ষ্য রাখবেন এইখানে যে ওয়েব পেজটি রয়েছে, যখনই আমি হেডিং ট্যাগের উপর হোভার করছি লক্ষ্য রাখবেন ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে একটি ট্রানজিশন হচ্ছে। তারপর যদি এইখানে লক্ষ্য রাখেন আইকনের দিকে, এটা ট্রানজিশন হচ্ছে এবং ট্রান্সফর্ম হচ্ছে, এটা রোটেট হচ্ছে, কিন্তু লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি সেম স্টাইল আমি এখানেও ব্যবহার করেছি এবং সবার শেষে বাটনগুলোতেও আমি স্টাইল অ্যাড করেছি ট্রানজিশন প্রপার্টি। তো দেখতে পাচ্ছেন এইখানে মূলত হোভার করার সাথে সাথে উইথ চেঞ্জ হয়ে যাচ্ছে বাটনগুলোর। তো আশা করি ভিডিওটি দেখার পর কীভাবে এই কাজগুলো করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। চলুন প্রথমে আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাই। এখানে অলরেডি একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে রেখেছি এবং টাইটেল সেট করে রেখেছি সিএসএস ট্রানজিশন, এবং সেই টাইটেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যে কাজ করব, একটি মেইন নামে একটি ডিভ নিয়ে নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন, এবং একটি হেডিং ট্যাগ নিয়ে নিচ্ছি। ধরা যাক হেডিং ট্যাগের মধ্যে দিয়ে দিলাম বাংলাদেশ। পারফেক্ট। এবার আমি যে কাজটা করব, আমি ডিভের জন্য একটু স্টাইল করে নিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমাকে স্টাইল প্রপার্টি ব্যবহার করতে হবে এখানে ট্যাগ, এবং এইখানে যে ডিভটাকে আমি অ্যাক্সেস করব সেটা হচ্ছে মেইন ডিভ। প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিচ্ছি এখানে টমেটো কালার, এবং উইথ হাইট সেট করে দিচ্ছি, উইথ দিয়ে দিচ্ছি সাপোজ 20 অথবা 300 পিক্সেল, উইথ দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। ওকে, পারফেক্ট। এখানে অবশ্যই অ্যাস সরিয়ে দিতে হবে, দ্যাটস ইট। এবং তারপর যে কাজটা করতে পারি, এটাকে আমি সেন্টারে নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মনে আছে মার্জিন 0 অটো এই প্রপার্টি ব্যবহার করলে এটা পেজের সেন্টারে চলে যাবে। ওকে, এবার যে কাজটা করতে যাচ্ছি, আমি এখানে মেইন ডিভের সাথে ট্রানজিশন অ্যাড করতে যাচ্ছি। যখনই হোভার করব তখন একটা ট্রানজিশন হবে। তো সেই জন্য যে কাজটা করব, মেইনের সাথে আমি এখানে জাস্ট হোভার প্রপার্টি ব্যবহার করে নিচ্ছি, যে সুডো ক্লাস রয়েছে সেটা এখানে ব্যবহার করলাম। এবার ট্রানজিশন করতে হলে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ট্রানজিশন প্রপার্টি যে ট্যাগগুলো আছে সেই সম্পর্কে ধারণা লাভ করতে হবে। প্রথমে আমি যে ট্যাগ সম্পর্কে ধারণা দেবো, এখানে যে প্রপার্টি সম্পর্কে ধারণা দেবো সেটা হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। ওকে, সো ট্রানজিশন প্রপার্টি এইখানে এই প্রপার্টিটা ব্যবহার করবো এবং এইখানে একটা ভ্যালু দিতে হবে। তো এইখানে যে ভ্যালুটা দিতে হবে, আসলে আপনি কোন ট্যাগটাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা এখানে বলে দিতে হবে। তো ধরা যাক আমি উইথ নিয়ে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমি উইথ দিয়ে দেবো। তো আমি চাচ্ছি হয়তোবা যখনই আমি হোভার করব তখন মূলত ট্রানজিশন হবে কার, এই যে ডিপ রয়েছে তার উইথ ট্রানজিশন হবে। সেক্ষেত্রে এইখানে আমি সেই প্রপার্টির নামটা বলে দেব। তারপরে এখানে ট্রানজিশন কত সময়ের জন্য চাচ্ছি সেটাও এখানে বলে দিতে পারি। সো ট্রানজিশন ডিউরেশন আমি এখানে সাপোজ দিচ্ছি 2 সেকেন্ড। এবার চলে আসুন হোভার করার পর কি হবে সেটা এখানে আমরা বলে দিতে চাই। আমরা বলে দিতে চাই যে উইথ হবে, উইথের ট্রানজিশন হবে কতটুকু হবে, ধরা যাক 400 পিক্সেল হবে। আগে ছিল 300 পিক্সেল, বাট যখনই আমরা হোভার করব তখন ট্রানজিশন হবে 2 সেকেন্ডের জন্য। কার ট্রানজিশন হবে, উইথের ট্রানজিশন হবে, এবং কতটুকু হবে 400 পিক্সেল পর্যন্ত। তো লক্ষ্য রাখবেন যখনই আমি হোভার করছি তখনই মূলত ট্রানজিশন হচ্ছে, আবার হোভার সরিয়ে নেওয়া মাত্রই আবার সেটা আবার জায়গায় চলে আসছে। তো আশা করি এই ট্রানজিশন এই যে প্রপার্টিগুলো সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে আরেকটা প্রপার্টি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ট্রানজিশন ডিলে। সো ট্রানজিশন ডিলে অর্থাৎ ট্রানজিশনটা কতক্ষণ পর শুরু হবে সেটা চাচ্ছেন আপনারা। এখানে আমি 1 সেকেন্ড যদি দেই তাহলে এখানে হোভার করার পর 1 সেকেন্ড পরে মূলত ট্রানজিশনটা শুরু হবে। তো এই তিনটা প্রপার্টি নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আমি এখানে মিলি সেকেন্ডও ব্যবহার করতে পারবো, ধরা যাক 0.5 সেকেন্ড ব্যবহার করতে যাচ্ছি। এই ক্ষেত্রে ট্রানজিশনটা অনেক তাড়াতাড়ি হবে। লক্ষ্য রাখবেন এখানে 1 সেকেন্ড পরে হচ্ছে ট্রানজিশন এবং খুব কুইকলি হচ্ছে কিন্তু, রাইট। আর সবার শেষে আরেকটা প্রপার্টি এখানে ট্রানজিশন রিলেটেড যেটার ব্যবহার আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজিশন দেন টাইমিং ফাংশন। বিভিন্ন ধরনের ট্রানজিশন টাইমিং ফাংশন রয়েছে, লিনিয়ার, ইজি ইন, ইজি আউট, এই সবগুলো আপনারা ব্যবহার করে দেখে নিতে পারেন। অর্থাৎ ট্রানজিশনের আসলে স্পিডটার এখানে টাইপ এগুলোর উপর নির্ভর করে। তো 1 সেকেন্ড পরে ট্রানজিশন হবে এবং যে স্টাইলটা বলে দিয়েছি সেটা হচ্ছে ইজি ইন, ইজি আউট। তো এই ট্রানজিশনগুলো মূলত আমি সবগুলো প্রপার্টি একসাথে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি, জাস্ট ট্রানজিশন এই প্রপার্টির মাধ্যমে, এবং এইখানে আমি একটি একটি করে সবগুলো ভ্যালু বলে দিতে পারি যে আমি কাকে নিয়ে ট্রানজিশন করতে চাচ্ছি, মূলত আমি উইথকে নিয়ে। তারপর এখানে আমি বলে দিতে পারি যে কত সেকেন্ডের জন্য ট্রানজিশন চাচ্ছি, 2 সেকেন্ডের জন্য। তারপর স্টাইলটা বলে দিতে পারি, ইজি ইন, ইজি আউট, লিনিয়ার, বিভিন্ন ধরনের স্টাইল সেটা বলে দিতে পারি। এবং সবার শেষে ট্রানজিশন ডিলে, কতক্ষণ পর ট্রানজিশনটা শুরু হবে সেটাও এখানে বলে দিতে পারি। দ্যাটস ইট। তো সেভ করে নিলাম। সবগুলো কাজ এখানে একসাথে হয়ে যাচ্ছে কার সাহায্যে, এই ট্রানজিশন প্রপার্টির সাহায্যে। আপনি যদি এগুলো ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি ট্রানজিশন হবে কার, উইথের ট্রানজিশন হবে, এবং কত সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য। দ্যাটস ইট, এতটুকুই।
পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এমন না যে শুধু উইথের ট্রানজিশন আমরা এখানে নিয়ে কাজ করতে পারবো, আমরা চাইলে হাইট নিয়েও কাজ করতে পারবো। সেই ক্ষেত্রে এখানে হাইট অ্যাড করে দিতে পারি, এবং হাইটের জন্য ধরা যাক আমি চাচ্ছি 4 সেকেন্ড ট্রানজিশন হবে, এবং এইখানে হাইট আমি বলে দিতে পারবো, ধরা যাক আমি চাচ্ছি 500 পিক্সেল হবে যখন ট্রানজিশনটা হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন এখানে উইথের ট্রানজিশন হবে 2 সেকেন্ড এবং হাইটের ট্রানজিশন হবে 4 সেকেন্ড, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে এখানে। তো এরকম মাল্টিপল এলিমেন্ট নিয়ে অবশ্যই ট্রানজিশন আপনারা এখানে করতে পারবেন। তারপর ধরা যাক আমি এখানে হেডিং নিয়ে কাজ করতে চাচ্ছি, হেডিংয়েরও ট্রানজিশন করতে পারবো। সেই ক্ষেত্রে আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি এখানে ট্রানজিশন এখান থেকে সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এইখানে থাকুক যা কিছু আছে সব এরকমই। ওকে, পারফেক্ট, শুধু মেইন ডিপটাকে আমি একটু স্টাইল করেছি। এবার আসুন হেডিংকে অ্যাক্সেস করে নিচ্ছি। হেডিংয়ের আমি কি করব, এখানে ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করব। তো হেডিংয়ের ফন্ট সাইজ ধরা যাক আমি এখানে দিচ্ছি 2.5 REM। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে 2.5 REM দিয়েছি। তারপর কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, পারফেক্ট, এবং এইখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, পারফেক্টলি কাজ করছে। ওকে ফাইন, একটু উইথটা বড় করে দিচ্ছি, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। এখানে 600 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমার টার্গেট হচ্ছে এই হেডিংয়ের সাথে ট্রানজিশন অ্যাড করা। তো ট্রানজিশন অ্যাড করতে হলে কি করতে হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি যেটা বলেছি, ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে আসলে কাকে আমরা ট্রানজিশন করতে চাচ্ছি। তো আমি এখানে চাচ্ছি যখনই আমি হোভার করব ফন্টের উপর অর্থাৎ হেডিংয়ের উপর, তখন মূলত হেডিংয়ের যে ফন্ট সাইজ আছে সেটা কি হবে, ট্রানজিশন হবে। সেক্ষেত্রে আমি এখানে ট্রানজিশনের ভ্যালু হিসেবে প্রথমে এখানে ফন্ট সাইজ দেবো, তারপর কত সেকেন্ড চাচ্ছি, সাপোজ 2 সেকেন্ড চাচ্ছি ট্রানজিশন হবে। এবার আমি এখানে যখন হোভার করব তখন ফন্ট সাইজটা চেঞ্জ করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 3 REM। লক্ষ্য রাখবেন যখন আমি হোভার করব তখন ট্রানজিশন হচ্ছে কার, ফন্ট সাইজের, এবং সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেমনটা আমি এখানে বলে দিয়েছি। এবার আসুন আমি যেটা বলেছি ট্রান্সফর্মের সাহায্যে কীভাবে রোটেট করতে হয় ট্রানজিশনের সাথে একই সাথে, তো সেই জিনিসটা আমি এখানে আপনাদের দেখাবো। সেক্ষেত্রে যে কাজটা করতে পারি, অবশ্যই আমি যাকে নিয়ে কাজ করব প্রথমে তাকে আমি এখানে সিলেক্ট করে নেব। তো আমি মেইন যে ডিপটা রয়েছে আমি এটাকে মূলত রোটেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে মেইন ডিপের জন্য আমি এখানে উইথ এবং হাইট একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। তারপর ধরা যাক আমি এখান থেকে হেডিং টেগ যেটা আছে সেটা থাকুক, সমস্যা নেই। আমি ট্রানজিশন যার সাথে করতে যাচ্ছি আমি তাকে মূলত রাখবো। তো আমি ট্রানজিশন করতে যাচ্ছি এইখানে ডিপ যেটা আছে মেইন ডিপ তাকে। সো এইখানে আমি ডট মেইন এবং হোভার হবার পর মূলত ট্রান্সফর্ম হবে সেটা বলে দেব। তার আগে অবশ্যই এখানে আমার ট্রানজিশনের যেই প্রপার্টিগুলো আছে সেগুলো ব্যবহার করে নিতে হবে। তো আমি ডিপের সাথে ট্রানজিশন অ্যাড করব। আমি চাচ্ছি কি হবে, এইখানে ট্রানজিশন হবে, এবং কিসের ট্রানজিশন হবে, ধরা যাক আমি এখানে উইথের ট্রানজিশন হবে। এবং তারপর যে কাজটা করে নেব আমি এইখানে ট্রানজিশনের জন্য আমাকে সময়টা বলে দিতে হবে 2 সেকেন্ড, এবং তারপর ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার করব, লক্ষ্য রাখবেন। এবং ট্রান্সফর্ম হবে কতক্ষণের জন্য, ধরা যাক এখানে 2 সেকেন্ড হিসেবে আমি দিয়ে দিলাম। এবার আসুন যখন হোভার হবে তখন মূলত কাজটা শুরু হবে। সেই ক্ষেত্রে আমি এখানে কি বলে দেব, যে এইখানে যখন উইথ আমি যখন ট্রান্সফর্ম হবে তখন উইথটাও চেঞ্জ করতে যাচ্ছি। প্রথমে উইথ ছিল কতটুকু, এখানে লক্ষ্য রাখবেন 300 পিক্সেল। সো এখানে আমি দিয়ে দিচ্ছি 400 পিক্সেল, এবং সেই সাথে কি চাচ্ছি যে এটা রোটেট হবে, শুধু যে ট্রানজিশন হবে এরকম না, রোটেট হবে। এবং রোটেট করার জন্যই মূলত এখানে ট্রান্সফর্ম যে প্রপার্টি সেটা ব্যবহার করেছি। এবার আসুন সেই প্রপার্টিটা এইখানে কাজে লাগানোর পালা। তো ট্রান্সফর্ম এবং রোটেট বিভিন্ন ধরনের এইখানে মেথড ব্যবহার করা যাবে। আমি রোটেট করতে যাচ্ছি, ধরা যাক আমি 360 ডিগ্রি রোটেট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে সেটা বলে দেব। তো লক্ষ্য রাখবেন এটা 360 ডিগ্রি কী হচ্ছে, রোটেট হচ্ছে। আবার যখন হোভার সরিয়ে নিচ্ছি আবার জায়গায় ফিরে আসছে। তো আশা করি কীভাবে ট্রান্সফর্ম ব্যবহার করে রোটেট করতে হয় ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে সেটাও আপনারা শিখে নিলেন। এই ভিডিও এতটুকু থাকবে। ট্রানজিশন প্রপার্টি নিয়ে একটু কাজ করে নিতে পারেন, ইনশাল্লাহ খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।